প্রাচীন সাধুদের কথা, দ্বিতীয় খণ্ড। শ্রীমর স্মৃতি 24/12/1929। আজ বিকালে মাস্টার মশাইয়ের কাছে গেলাম। তিনি বললেন, আজ ক্রিসমাস ইভ। ঠাকুরের ভক্তেরা খ্রিস্টকে না মেনে পারে না। যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি চৈতন্য, যিনি খ্রিস্ট, তিনিই রামকৃষ্ণ। নানা দেশে তিনি অবতার হন। শুধু কি ভারতবর্ষে? আবার শুধু এই মাটির ঢেলা পৃথিবীতে নয়, সূর্যালোকে, ব্রহ্মলোকে, আরও কত লোকে। আমরা কি বুঝব? তিনি নিজে পথ বাতলে দেওয়ার জন্য অবতার হন, না হলে মানুষ তো মায়ায় আচ্ছন্ন। সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, খাওয়া দাওয়া নিদ্রা, এই তো চলছে দিনের পর দিন, একেবারে ভুলিয়ে রেখেছে। তিনি তাই আসেন জীবের উদ্ধারের জন্য। ঠাকুর হলেন সেই দেওয়ালের ফুটো, যার ভিতর দিয়ে অনন্তকে দেখা যায়। গৌরী হিমালয়কে কত রূপ দেখালেন, তখন হিমালয় বললেন, মা, শুনেছি নির্গুণ ব্রহ্ম বলে একটি বস্তু আছে, সেটি যদি একটু দেখিয়ে দাও। গৌরী বললেন, তা যদি দেখতে চাও তো সাধু সঙ্গ করো। সংসারে থেকে হবে না। ত্যাগ অভ্যাস করতে করতে সেন্স এনজয়মেন্ট ছাড়িয়ে যেতে হবে। সাধুসঙ্গ করলে তাদের অধ্যাত্ম জীবনের প্রতি আকর্ষণ হয়। যিনি সেই ব্রহ্মময়ীর মা, তিনি বাগবাদিনী সরস্বতী। ঠাকুর তাই সব ছবিতেই প্রণাম করতেন। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত দেবী সরস্বতীকে ইনভোক করেছেন, কহ দেবী ইত্যাদি। মাস্টারমশাই ওই লাইনগুলি কারো মুখস্থ আছে কি না জিজ্ঞাসা করলেন। কারো মনে নেই। একজন মিল্টনের টেল হেভিনলে মিউজ মুখস্থ বললেন। মাস্টারমশাই বললেন, ইন্সপায়ারিং। সেই ভদ্রলোক বললেন, 38 বছর আগে পড়েছি। মাস্টারমশাই বললেন, অনন্তের তুলনায় 38 বছর আর কি? ইনফিনাইটের সঙ্গে কোনো ফিনাইট জিনিসেরই তুলনা চলে না। মাস্টারমশাই বললেন যে সাধুকে কত সাবধানে থাকতে হয়। ঠাকুর বলতেন, সাধু স্ত্রীলোকের পট পর্যন্ত দেখবে না। সাধুর অ্যাম্বিশন কত বড়, ভগবান লাভ। তার ডুয়াল ফাংশন, নিজে ভগবানের দিকে যাবে, আবার তাকে দেখে অপরের চৈতন্য হবে। ঠাকুর এই কথা বলতেন, তার মুখে শুনেছি। ব্রহ্মচারীর বাপ মা ছাড়া অন্য কারো আত্মীয়র সঙ্গে সম্বন্ধ রাখবে না। সেবা তো দূরের কথা, আত্মীয়কে কালসাপ বোধ হবে। চৈতন্যদেব যখন বাড়ি যেতে চাইলেন তখন শচীদেবী অত করে নিষেধ করলেন। তাতে চৈতন্যদেব বললেন, মা, তুমি যদি বলো আমি থাকতে পারি, কিন্তু আমার শরীর থাকবে না। এই সংসার দাবানল কিনা, শরীর পুড়ে যাবে। তখন শচীদেবী তাকে যেতে অনুমতি দিলেন। তখন তিনি নীলাচলে চলে গেলেন। সীতাপতি মহারাজ অর্থাৎ স্বামী রাঘবানন্দ এন্টালিতে একটি বাড়িতে ছিলেন। সেখানে প্রায় 20 দিন যাবৎ অসুস্থ অবস্থা ছিলেন। আজ তাকে উদ্বোধনের বাড়িতে আনা হয়েছে। সেই প্রসঙ্গে মাস্টারমশাই বললেন, নিশ্চিন্ত হলাম। ওখানে চারিপাশে ভোগ, তার বাতাস লাগতো। যদি আগুনের পাশে যাও তাহলে তার তাপ লাগবে না। বিষয়ই চারিপাশে। তার পাশে সাধুর থাকা উচিত নয়। সাধুদের সঙ্গে থাকা উচিত। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিল, উপায় কি? ঠাকুর অমনি রেডি রেসপন্স দিলেন, গুরুবাক্যে বিশ্বাস। ইয়দিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি। সাধু কি কম, কি অ্যাম্বিশন, ভগবান লাভ করবে। ঠাকুর তাই আমাদের অত সাধু সঙ্গ করতে বলতেন। সাবাথ is made for man and not man for the Sabbath। এসব
আশ্রম টাশ্রম যা মানুষ তৈরির জন্য, ব্রহ্মচর্য সন্ন্যাস এই যদি না থাকলো তো আশ্রম দিয়ে কি হবে? চাঁদা আদায় ইত্যাদি কত বিশ্রী কাজ। বাবু 2 ঘন্টা বসিয়ে রাখলেন, হয়তো বললেন আরেক দিন। তাদের কাছে যাওয়ার অত কি দরকার? তারপর ছেলে মেয়েদের কন্ট্যাক্টে আসা, যুবতী মেয়ে এসে প্রণাম করছে, এসব পজিশন, এসব পয়জন ঢুকছে আজকাল। তোমাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে। মেকিতে চলবে না। খাঁটি মাল যারা তারাই মঠে থাকতে পারবে। বিকালে মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম। কথাপ্রসঙ্গে রাউন্ড টেবিল কনফারেন্সের কথা উঠল। তিনি বললেন, প্রিন্সরা এবং মুসলমানরা পর্যন্ত ইংরেজদের কাছে থেকে ডমিনেশন স্ট্যাটাস চেয়েছে। এতে তারা অবাক হয়ে গিয়েছে। তাও তো কংগ্রেস যায়নি। হনুমান রাবণ সবাই গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন। পরে সকলে জিজ্ঞাসা করলো, তোমার মতো আরও আছে নাকি? হনুমান বললেন, হ্যাঁ, অনেক আছে। তারা সব পিছনে রয়েছে। দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভগবান নিজেই এগিয়ে এসে কেস টেক আপ করেছেন। অর্থাৎ একটা কিছু হবে। তিনি না করলে কি কিছু হয়? এও তো তারই ভেতর। তবে তিনি সাধু বলে একটা ক্লাস সৃষ্টি করেছেন। তারা পলিটিক্স নিয়ে মাথা ঘামায় না। তারা চায় ভগবানকে। সকলের যে সবটা করতে হবে তা তো নয়। তাহলে চলবে কেন? শরীরের ভিতরে দেখো না, হার্ট, লাংস প্রভৃতি রয়েছে। হার্ট কি লাংসের কাজ করে? যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি। সাধু যেন ডিমে তা দেওয়া পাখি, সর্বদা মন ভগবানের দিকে। এসব করবে 2 শ্রেণীর লোক, যারা ভগবানকে একেবারে ভুলে আছে, আর গৃহী ভক্ত, যারা ভগবানকেও ডাকে, আবার সংসারের দিকেও মন। দাঁত একবার চুলকিয়ে দিলে আরও চুলকাতে ইচ্ছা হয়। তাই এসব জাগতিক আলোচনা আরম্ভ হলে তাদের ভালো লাগে। সাধু কিন্তু আলাদা শ্রেণীর। কি রেদার দ্য কিংডম অফ হেভেন। যিশু কয়েকজনকে বলেছিলেন, তোমরা কেবল ভগবানের রাজ্য অন্বেষণ করো। বিবাহ, মান সম্ভ্রম, দেহসুখ সাধু কিছুই চায় না। দুটি আলাদা পথ, শ্রেয় ও প্রেয়। সদ্গুরু বলে দেন, সদ্গুরুর হাউয়ে ভেদ ভেদ বাতাওয়ে। গুরু না হলে কে বলে দেবে? বেড়ুর মঠে কি চমৎকার সব সাধু মহাত্মা রয়েছেন। মাধবানন্দ স্বামী, সীতাপতি মহারাজ, এরা সব। আমাদের ভেদ বোঝা উচিত। মুড়ি মিশ্রির এক দর করলে চলবে কেন? এক গুরু শিষ্যকে বললেন, যেখানে মুড়ি মিশ্রির একদর সেখান থেকে পালাবে। শিষ্য ভিক্ষা করে খেত। এক জায়গায় এসে দেখে সত্যই মুড়ি মিশ্রির একদর। 1 পয়সার 1 সের মিষ্টি, 1 সের মুড়ি ও 100-এর ঘি। শিষ্য ভাবল, কিছুদিন খেয়ে দিয়ে মোটা হয়ে পালাবো। একদিন এক চোর ধরা পড়ল। রাজার আজ্ঞায় তাকে শুল চড়ানোর আদেশ হলো, কিন্তু চোরটা রোগা। তখন রাজা বললেন, একজন মোটা লোক এনে শুলে চড়াও। সেবাইরা সেই মোটা সাধুকে ধরে আনলো। সে খুব কাঁদতে লাগলো। তখন গুরু সেখানে হাজির হলেন। তিনি রাজাকে বললেন, এর পায়ে ক্ষত, একে শুলে চড়ানো উচিত নয়। এইভাবে তিনি শিষ্যকে রক্ষা করলেন। গৃহস্থদের কত বাসনা, কত মতলব রয়েছে, সাধুর সঙ্গে সমান হবে কি করে? সাধু চায় মোক্ষ, অপারে চায় ধর্ম, অর্থ, কাম। সাধু শক্তির মতো সাতী নক্ষত্রের জলের দিকে দিবানিশি চেয়ে থাকে। আজকাল কেউ যদি বলে দেয় ভগবান অবতার হয়েছেন, অমনি লোকে অবাক হয়ে যায়। হ্যাঁ, তাই। অমনি ত্যাগের দিকে ঝোঁক হয়। দেখছি তো কত ছেলেদের যারা ত্যাগের পথ ধরেছে। মাস্টারমশাই বললেন, একদিন এক ভক্তের বাড়ি ফিরতে রাত হয়েছিল। পরে পরে একদিন সে এলে ঠাকুর জিজ্ঞাসা করলে, আহা, তোমার সেদিন কত কত রাত হয়ে গেল? ভক্ত বলল, না না, আপনাকে দর্শন করেছি কি না, আলমবাজার থেকে একখানা ঘোড়ার গাড়ি পাওয়া গেল। ওই 5 পয়সায় একেবারে বিডন স্ট্রিট পর্যন্ত নিয়ে গেল।
তখন ঠাকুর ভর্ৎসনা করে বললেন, সে কি গো, ভগবানের কাছে আসা কি ওই পাঁচ পাঁচ পয়সা বিডন স্ট্রিটে যাওয়ার জন্য? তিনি বিবেক বৈরাগ্য অমৃত ফল দেন। ঠাকুর লঙ্কা ফোড়ন দিয়ে বলেছিলেন, ঝাঁটা মারো মানে, অর্থাৎ মান সম্ভ্রম চাই না। সন্ধ্যায় মটন মটন ইনস্টিটিউশনে মাস্টারমশাইয়ের কাছে গিয়েছি। মাস্টারমশাই ছাদে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে বিভোর হয়ে বলতে লাগলেন, দেখুন আমাদের চাঁদ দেখুন, নক্ষত্রাণাম অহং শশী, আবার ঋতুনাং কুসুমাকর। এখন বসন্তকাল, আহা কি সুন্দর। এমনই কি ঠাকুরের ভাব হয়ে যেত এসব দেখে? এমনিই কি ঠাকুরের ভাব হয়ে যেত এসব দেখে? তিনি বলতেন, তিনিই এসব হয়েছেন অতপ্রত। তারপর বারান্দাতে সকলে বসলে মাস্টারমশাই বললেন, কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্মের আগেকার খবর জানো? না। ভবিষ্যতের? না। তবে চুপ করে শোনো। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন, ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। চালাকি? অতীত জানি না, ভবিষ্যৎ জানি না, বর্তমানও তথৈব চ। আবার ফড়ফড় কথা, আর যদি না শোনো তবে বিনক্সাসি। অর্জুন শুনে তারপর বললেন, হ্যাঁ, করিষ্যে বচনাং তব। রামলাল দাদা এলেন। মাস্টারমশাই তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কথা প্রসঙ্গে রামলাল দাদা বললেন, আপনি সেদিন দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, আমি আগে জানলে এসে দেখা করতাম। মাস্টারমশাই, হ্যাঁ, একবার শেষ ক্লিয়ারেন্স করে আসা গেল। রামলাল দাদা, না, অমন কথা বলবেন না, এখনো কত লোকের কল্যাণ হচ্ছে। অত সব ভক্ত আসে আপনার কাছে শান্তি পাওয়ার জন্য। মাস্টারমশাই, সে জবাব তিনি দিয়ে গিয়েছেন। গঙ্গার ধারের গোল বারান্দায় রাত 9:30টার সময় তিনি একলা ও আমি। হঠাৎ ঠাকুর বললেন, কেউ যেন মনে না করেন যে সে উপদেশ দিচ্ছে। টালায় জলের পাইপের একটা নল যদি খারাপ হয়ে যায়, তক্ষুনি ইঞ্জিনিয়ার এসে সেটি ফেলে দিয়ে নতুন পাইপ বসিয়ে দেয়। তেমনি উপদেশ দেওয়ার লোকের কি আর অভাব আছে? তিনিই উপদেশ দেন। আপনার কাছে যেসব ভক্ত আসে, এই কথা বলবেন না, বলুন তার কাছে আসে।